আলহামদুলিল্লাহ। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক ডলি বেগম সম্প্রতি কানাডার ফেডারেল উপনির্বাচনে ঐতিহাসিক জয় পান। এমপি হন টরন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্ট আসনের। পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর বিভিন্ন কমিউনিটির সঙ্গে বৈঠক করছেন লিবারেল পার্টির এই এমপি। এরই মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর জোর দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার এই নেত্রী। অগ্রাধিকার দিচ্ছেন কর্মসংস্থান, সাশ্রয়ী বাসস্থান এবং স্বাস্থ্যসেবা খাতের ওপর। বিশেষ করে অভিবাসী ও নতুন প্রজন্মের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়ে রেখেছেন তিনি। এমন পরিস্থিতিতে ডলি বেগমের এই বিজয়কে কানাডার পার্লামেন্টে বাঙালিদের আসন ধরে রাখার পদযাত্রা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মৌলভীবাজারের কন্যা ডলি কানাডার এমপি হওয়ায় বাংলাদেশি কমিউনিটিতে প্রত্যাশার পাল্লা ভারী হয়েছে। তার কণ্ঠে অভিবাসী বা অভিবাসন প্রত্যাশী বাঙালিদের সমস্যা সম্ভাবনার কথা জোরালোভাবে উঠে আসবে বলে মনে করছেন অনেকে। খুবই অ্যাক্টিভ আমাদের কমিউনিটিতে, প্লাস গভর্নমেন্ট লেভেলে। এখানে ড্রাইভিং পরীক্ষা দিতে হলে একটা রিটেন এবং প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হয়। রিটেনে কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজেও পরীক্ষা হয়, নট অনলি ইন ইংলিশ। বাংলা সেখানে ছিল না। ডলি বেগম কিন্তু চেষ্টা করে সেটা বাংলাকে ইনক্লুড করা হয়েছে। এই জাতীয় কাজগুলো কিন্তু এরা করতে পারেন। কমিউনিটির সমস্যাগুলো নিয়ে পার্লামেন্টে পর্যন্ত কথা বলতে পারেন, মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্থানীয় ইস্যু সমাধান থেকে শুরু করে কানাডার রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখা সবকিছুতেই এখন তীক্ষ্ণ নজর রাখতে হবে তাকে। শত চ্যালেঞ্জের মধ্যেও বাঙালি কমিউনিটির উন্নয়নে কতটা অবদান রাখতে পারেন সেটাই এখন দেখার বিষয়। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।